যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন প্রত্যেকটা বনি আদমের বিরুদ্ধে চারটা বিষয় সাক্ষ্য দিবে। এক নাম্বার, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিনে জমিন সকল খবর বলে দিবে। এই জমিনের উপর দিয়ে আমি কি করছি না করছি, এই জমিনের উপর দিয়ে আমি হেঁটে গুনাহের কাজের দিকে গিয়েছি না নেকের কাজের দিকে গিয়েছি, এই জমিন সব কিছু বলে দিবে। বলে গভীর অন্ধকার রজনীতে ঘরের দরজা বন্ধ করে আমি কি করছি তাও জমিন বলে দিবে। আমরা যা কিছু করছি বা করি না সবকিছু জমিনের উপর বৈশাই করি। এই জন্য জমিন যদি সব কিছু বলে দেয় তাহলে আর কোনো কিছুই গোপন থাকবে না। বলে আপনার আমার বিরুদ্ধে দুই নম্বর সাক্ষ্য দিবে আপনার আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের উপর মোহর মেরে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কেন মানুষের মুখের উপর মোহর মারবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ দুনিয়াতে কথায় কথায় মিথ্যা কথা বলে। একটা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য কমাস কম আরো 5টা মিথ্যা কথা বলে। ঠিক কিয়ামতের দিন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিনও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আব্দুর রহিম, হে ফাতেমা, হে জয়নাবা, তুমি এটা করছো কেন, এটা করো নাই কেন? ওই দিনও মানুষগুলো মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে মুখের কোনো পাওয়ার নাই, মুখ দিয়ে বহু কথা বলেছিলাম, অনেক ক্ষমতা দেখাইছিলাম, আজকে মুখের কোনো পাওয়ার নাই, আমি মুখের উপর মোহর মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পাগুলো সাক্ষ্য দিয়া দিবে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চশমে গোয়াত পর্দা আম গমজায়ে হারাম, গোশে গোয়াত সিদা আম সুউল কালাম, লাপা গোয়াত মানচুনি গুসিদা আম, দস্তে গোয়াত মানচুনি দজদিদা আম। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চশমে গোয়াত পর্দা আম গমজায়ে হারাম, কাল কিয়ামতের দিন এই চোখ সব কিছু বলে দিবে। চোখ দিয়ে আমি কি দেখছি না দেখছি সব কিছু বলে দিবে। এই চোখ আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার আমার কাছে আমানত রাখছেন, এর খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন জায়েজ জিনিসের দিকে তাকানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছে তার কোরআনকে তেলাওয়াত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছে বাইতুল্লাহর দিকে তাকানোর জন্য। যে বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের দিকে শুধু তাকাইলেই সওয়াব হইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছে মাতা পিতার দিকে নেক সুরাতে তাকানোর জন্য। সরকারে তো আদম বলেন, যদি কোনো সন্তান মা বাবার দিকে নেক সুরাতে তাকায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। এই জন্য চোখটা আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। চোখ দিয়ে ক্রন্দন করতে হবে। আল্লাহ চোখ দিয়েছে কান্নার জন্য, কান্না করার জন্য, জাহান্নামের ভয়ে কান্না করার জন্য। চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান, অনেক দামি। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন জাহান্নাম গুরিন গুরিন শব্দ করে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। 70,000 জাহান্নামের ফেরেশতা 70,000 বিশাল শিকল দিয়ে টেনে রাখতে সক্ষম হবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, কিছু পানি ছিটিয়ে দাও। পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর হাবিব বলবেন, ইয়া রাব্বুল আলামিন,
এ কেমন পানি, এত বিশাল জাহান্নাম, বিশাল বিশাল ফেরেশতারা বিশাল শিকল দিয়ে টেনে রাখতে সক্ষম হইতেছে না। এ কেমন পানিতে একটু পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা কোনো সাধারণ পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়ার জন্য তো অনেক করুণ পাল্লাম, আপনার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুন নিবাইত হইলে চোখের পানি ছাড়া কোনো কি নাই, বিকল্প না। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুরিমাত আলাইহিন নার। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। এই জন্য চোখ আমার কাছে, আপনার কাছে আমানত। চশমে গুয়াত কর দাম গুম যায় হারাম। এই চোখ দিয়ে আমি কি করছি না করছি সব কিছু চোখ বলে দিবে। বসে গুয়াত চিদাম সুল কালাম, এই কান, এটা আপনার আমার কাছে আমানতের, খেয়ানত করা যাবে না। এই কান দিয়ে আমি কি শুনতেছি না শুনতেছি সব কিছু এই কান কিন্তু আল্লাহ তাআলার কাছে বলে দিবে। গীবাত আমি নিজে করি না, কিন্তু আরেকজন করে সেটা আমি শুনি। বলে, হুজুর আমি তো গীবাত করি না, সে করছে, আমি কি করছি শুনছিলাম একটু। মাসআলা গীবাত করা যেমন গুনাহ, গীবাত শোনা একই গুনাহ। এই জন্য নিজে তো গীবাত করব না, কারো গীবাত শুনবো না। এটা আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। লব্বা গুয়াত মানচুদি পুসিদা, এই জবান এটা আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। এই জবান আল্লাহ কেন দিলেন? জবান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করার জন্য, জবান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়ার জন্য, জবান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করার জন্য। জবান এটা অনেক মারাত্মক একটা বিষয়, একটা জিনিস। বলে জবান এত মারাত্মক, আজকে সমাজে দেশে যত ফিতনা ফাসাদ হচ্ছে এই জবানের কারণে। জবানটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। শুধু কি তাই, সরকারের দোয়া বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে? আল্লাহর হাবিব বললেন, মানুষের মূর্খতা এমন পর্যায়ে পৌঁছাবে, মূর্খতার সহিত জাহালাতের কারণে মানুষে এমন কথা বলে ফেলবে, কোন ফাঁকে তার ঈমান চলে গেছে নিজেও টের পাবে না। এই জন্য মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। চুপ থাকতে হবে। আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো 4 শ্রেণীতে বিভক্ত হয়। এক নম্বর কথা হইল, এক নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো লেশ মাত্র নাই, শুধু খারাপই খারাপ, এটা বলার অনুমতি নাই। 2 নম্বর কথা হইল যেই কথাগুলোর মধ্যে শুধু ভালো এবং মন্দ আছে, ভালো আছে মন্দ আছে, এটা বলার অনুমতি নাই। 3 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো নাই মন্দ নাই, এটাও বলার অনুমতি নাই। বলে, হুজুর যেই কথাগুলোর মধ্যে ভালো নাই মন্দ নাই এটা কেন বলবো না? বলে, মুমিনের যেই কাজটা ভালো মন্দ ইবাদত গুনাহ কোনো কাজেই আসলো না, তাহলে ওই সময়টা মুমিনের অপচারের মধ্যে গণ্য হবে, অপচয় হয়ে যাবে।
আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। 4 নম্বর প্রকার হলো যেই কথার মধ্যে শুধু ভালোই আছে ভালোই আছে, যদি কথা বলতেই হয় যদি কথা বলতেই হয় তাহলে কেবলমাত্র ভালো কথাই বলতে হবে। আল্লাহ পাক বলেন ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা, যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বল। জবান বড় মারাত্মক, এই জবান দ্বারা সব সময় বেশি গুনাহ হয়েছে, আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। সরকারে দো আলম বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমানু লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিবে আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। 1 নম্বর হইল জবান, 2 নম্বর হইল লজ্জা স্থান। আল্লাহর হাবিব বলেন এই দুইটা জিনিসের হেফাজত করার জিম্মাদারি যে আমাকে দিবে আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। এই দুইটা জিনিস দ্বারা সব সময় বেশি গুনাহ হয়েছে, আগেও হয়েছিল, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও কি হবে, ভবিষ্যতেও হবে। এই জন্য নিয়ন্ত্রণ করতে হবে, জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। জবান আল্লাহ দিয়েছেন ভালো কথা বলার জন্য, সৎ কাজের দিকে আদেশ করব, সৎ কাজ থেকে নিষেধ প্রদান করব। এটা এই উম্মতের বৈশিষ্ট্য, দায়িত্ব। উম্মতের শ্রেষ্ঠত্ব কেন? উম্মতের শ্রেষ্ঠত্ব এই জন্যই যে এই উম্মত নবীওয়ালা কাজ করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। আমার সন্তান সন্ততি বাড়ির আশেপাশে যারা অন্যায় কাজের সাথে জড়িত তাদেরকে বুঝাবো, সৎ কাজের দিকে আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান তাদেরকে করব। যেটা আমাদের সামর্থ্য আছে আমরা ওইটা করব। আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর হাবিব বলেন যদি তোমরা অন্যায় কাজ হতে দেখো তাহলে যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা হাত দ্বারা বাধা দাও, যদি হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তোমরা মুখ দিয়ে নিষেধ করো, যদি মুখ দিয়ে নিষেধ করার সামর্থ্য না থাকে তাহলে কমাস কম ওই অন্যায় কাজটাকে ঘৃণা করো, ঘৃণা করো, ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বশেষ স্তর। যার খারাপ কাজ দেখলে ঘৃণা আসে না, খারাপ কাজ দেখলে ঘৃণা আসে না, তাইলে বোঝা গেল তার ঈমানে তার ঈমানে। তো আপনার আমার বিরুদ্ধে জবান সাক্ষী দেবে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন লাব্বাগু ইয়াকুমান চুনিবু সিদাম, কাল কিয়ামতের দিনে জবান বলে দিবে এই জবান দিয়ে আমি কি করছি না করছি। দস্তে উয়াতমান চুনি দস্তিদা, কাল কিয়ামতের দিনে হাত আল্লাহ তাআলার কাছে বলে দিবে এই হাত দিয়ে আমি কি করছি না করছি, এই হাত দিয়ে আমি মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করছি কিনা, মানুষের মাল সম্পদ অনুমতি ছাড়া আমি ভক্ষণ করেছি কিনা। মা বোনদের মধ্যে এই সমস্যাটা আছে। চোখে গিয়ে কি করি, অন্যের খেতে থেকে অনুমতি ছাড়া শাক তুলে নিয়ে আসি, শাক তুলা নিয়ে আসে, অনুমতি ছাড়া যেটা নেওয়া হয় এটা চুরি করা হলো। কি হলো? চুরি করা হইল। সাবধান, বান্দার হক মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাটিয়ে দিলে মানুষ তওবা করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে maaf করে দিবেন। দুইটা আমল যদি আমরা করতে পারি সব গুনাহ maaf। 1 নম্বর যদি কেউ হজ করতে পারে হালাল টাকা দিয়ে, হালাল টাকা
টাকা দিয়ে যদি কেউ হজ করতে পারে, সঠিকভাবে সুন্নাত তরিকায় ওয়াজিবগুলো ঠিক রেখে যদি হজ করতে পারে, তাহলে আল্লাহ পাক তার সব গুনাহকে maaf করে দিবেন। কেমন maaf করবেন? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সঠিকভাবে হজ করে, হালাল টাকা দিয়ে হজ করে, তাহলে ওই ব্যক্তি এমন অবস্থায় ফিরে আসে কেমন যেন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। অর্থাৎ যেই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে তার কোনো গুনাহ আছে? গুনাহ নাই। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি হালাল টাকা দিয়ে হজ করতে পারে, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না। 2 নম্বর, যে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে maaf করে দেন। তবে ঋণ অন্যের হক, এটা আল্লাহ তাআলা maaf করে না। এই 2টা আমল এমন, এই 2টা আমল যদি কেউ করতে পারে, তাহলে আল্লাহ পাক সব গুনাহ maaf করে দেবে, ইল্লা দাইন, ঋণকে maaf করবে না। এবার বলছেন বান্দার হক কত মারাত্মক, বান্দার হক কোনোভাবেই ক্ষমা হবে না। এই জন্য মা বোনেরা, আমরা অন্যের খেতে থেকে আমরা কি করব না? অনুমতি ব্যতীত শাক তুলব না, শাক তুলব না। এই কাজটা আমরা একটু বেশি করে থাকি, সাবধান হয়ে যাই আমরা, এটা করব। দস্তে গুয়াত মঞ্চুনি দজতি দাম, এই হাত সব কিছু বলে দিবে, এই হাত দিয়ে আমি কি করছি না করছি। তো আপনার আমার বিরুদ্ধে 2 নম্বর সাক্ষ্য দিবে আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আমি মানুষের মুখের উপর মোহর মেরে দেব, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পাগুলো সাক্ষ্য দিয়ে দিবে। আমি 60 বছর জীবনে, 70 বছর জীবনে, 50 বছর জীবনে, 40 বছর জীবনে যা করছি না করছি সব কিছু কিন্তু হাত পা সাথে নিয়েই করছি। না হাত পা অন্য জায়গায় রেখে করছি, হাত পা সাথে নিয়েই করেছি। এই হাত পা যদি বলে দেয়, তাহলে আর কিছু গোপন থাকবে? কিছুই গোপন থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে। আপনার আমার বিরুদ্ধে 3 নম্বর সাক্ষ্য দেবে আমলনামা। আমলনামা ওয়াইদাস সুহুফু নুশিরাত, আমলনামা প্রকাশ করা হবে। আল্লাহ পাক বলে আমলনামা প্রকাশ করা হবে। আমি কি করছি না করছি, গভীর অন্ধকার রজনীতেও আমি কি করছি সেটাও লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানি মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতিয়াল কিতাব, আমলনামা প্রকাশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ওই দিন পাপিষ্ঠরা ভীত সন্ত্রস্ত হয়ে বলতে থাকবে, ইয়া লাইতানি মা লিহাযাল কিতাব, এই কেমন কিতাব, এই কেমন বই, এই কেমন পুস্তিকা, যেই কিতাবের মধ্যে, যেই পুস্তিকার মধ্যে একটা ছোট বিষয়কে ছাড়া হয় নাই, একটা বড় বিষয়কে ছাড়া হয় নাই। অন্ধকার গভীর রজনীতে ঘরের দরজা বন্ধ করে কি করছি দেখি সেটাও লেখা হয়ে গেছে। আমলনামার মধ্যে কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু লেখা হয়ে যাইতেছে, সব কিছু লেখা হয়ে যাইতেছে। এটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। এই জন্য আমি একজন মুমিন, মুমিনা হিসাবে আমার সতর্কতার সহিত সব কাজ করতে হবে। হায় হায়, আমি কি করছি হয়তো দুনিয়ার মানুষ দেখতেছে না, কিন্তু সবকিছু সাক্ষ্য হয়ে যাইতেছে, সাক্ষ্য হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামাকে ডান হাতে দেওয়া হবে তার থেকে হিসাব খুব সহজে নেওয়া হবে। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে
তার থেকে হিসাব কঠিন ভাবে নেওয়া হবে, তার পিঠকে ফুটা করে এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আপনার আমার বিরোধে 4 নম্বর সাক্ষ্য দিবে ফেরেশতা দয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে। ডান কাঁধের ফেরেশতারা নেক আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতারা বদ আমলগুলো লেখে। সবগুলো লিখে রাখতেছে। এই ফেরেশতারা সাক্ষ্য দিয়ে দিবে আল্লাহ সে এই কাজ করছে। তো এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না, যখনই আমরা চলে যাব তখন আপনার আমার বিরুদ্ধে 4টা বিষয় সাক্ষ্য দেবে। 1 নম্বর সাক্ষ্য দেবে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। 1 নম্বর সাক্ষ্য দেবে জমিন। 2 নম্বর সাক্ষ্য দেবে আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষ্য দেবে আপনার আমার এই আমলনামা সাক্ষ্য হয়ে যাবে। 4 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ফেরেশতা। বলেন তো, জমিন যদি সবকিছু বলে দেয় আর আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি সবকিছু বলে দেয়, আমলনামা যদি সবকিছু লেখা হয়ে যায়, ফেরেশতারা সাক্ষ্য দিয়ে যায়, কোনো কিছু গোপন থাকবে? কোনো কিছুই গোপন থাকবে না। এই জন্য ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই।